গরমকালে যেরকম একটু বৃষ্টি বাদলা হয়, কালবৈশাখী আসে, সেই সমস্ত এখন অতীত হয়ে গেছে। পাঁচতলা মল পুরোটাই খালি গরম আর গরম। এটা কি সাউন্ড ভাই? আমাদের গর্ব হয় না, আমি 12 নম্বর ওয়ার্ডে থাকি। লোকজন আমাকে ডক্টর টিউবলেস বলে ডাকে, তার কারণ আমরা সমস্ত স্পোক চাকার মোটরসাইকেলকে টিউবলেসে কনভার্ট করি। যা করার আমি করবো, ভরসা রাখুন ডক্টর টিউবলেস। তো বন্ধু, ঘড়িতে বাজে এখন 6:20। আমরা রয়েছি চিনার পার্ক পেট্রোল পাম্পে। এখান থেকে ভরালাম 430 টাকার ফুয়েল। আর এবার এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস গড়িয়া। আমরা প্রায় আধ ঘন্টার আগে বেরিয়ে পড়তাম, কিন্তু সমজিৎ আমাদের বাড়িতে এসেছিলো আর ওর সাইলেন্সার খুলে গেছিলো। তো আমরা দুজনে মিলে সাইলেন্সারটাকে ঠিকঠাক করছিলাম, মিস্ত্রিগিরি দেখাচ্ছিলাম নিজেদের। সেই সমস্তগুলো কাজ মিটিয়ে নিয়ে এবার আমরা এখান থেকে এগোবো। কেন যাচ্ছি না যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল দেখে একটু হলেও আন্দাজ করেছো, বাট ডিটেলস তোমাদেরকে বলবো আমরা ঠিক কী কারণের জন্য আজকে বেরিয়েছি আর এক্স্যাক্ট কোথায় যাচ্ছি। সন্ধেবেলা 6টা সাড়ে 6টার দিক করে এই রাস্তাটায় ভয়ঙ্কর জ্যাম হয়ে যায়। সিনটা খালি দেখো সামনে, চিনার পার্ক থেকে শুরু করে আপ টু বাগুইআটি পুরোটাই বলতে পারো এরকম কন্ডিশন থাকবে। কংগ্রাচুলেশনস। তো এই ভাই আমাদেরই সাবস্ক্রাইবার ফ্যামিলির একজন, মানে বলতে পারো আমাদের ছোটলো লাইফ ফ্যামিলির একজন মেম্বার। এখানে বাঁ দিক দিয়ে একটা শর্টকাট মারা যেত, কিন্তু ভেতরে রাস্তার কাজ চলছে, সামনে ভোট আসছে না, তো রাস্তায় ড্রেন করতে হবে সেটা এখন মনে পড়ে গেছে। মাঝখানে রাস্তা হয়ে গেছিলো, কিন্তু ড্রেন করতে হবে সেটা মনে ছিল না, এখন হচ্ছে রাস্তা খুঁড়ে আবার। তো বন্ধু, আজকে প্রায় 1 মাস আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা দারুণ জিনিসের খোঁজ পেয়েছি, সেটা তোমাদেরকে জানাবো। আর সেই জিনিসটার কার্যকরণ করতে চলেছি। হিমালয়ানের টিউব টায়ারকে টিউবলেস বানানোর একটা ছোট্ট প্রচেষ্টা মানে আমরা কার্যকরী করতেই চলেছি। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের বেরোনো। এখান থেকে আমরা যাব হচ্ছে উল্টোডাঙ্গার আগে আমরা দক্ষিণদাড়ি থেকে বাঁ দিকে ঢুকে যাবো, মেট্রোপলিটন বাইপাস হয়ে এগোতে থাকবো ফর রুবি। আর রুবি থেকে আমরা এগিয়ে ডান দিকে ঢুকে যাবো ফর গড়িয়াহাট। অন্যান্যবারে গরমকালে যেরকম একটু বৃষ্টি বাদলা হয়, কালবৈশাখী আসে, সেই সমস্ত এখন অতীত হয়ে গেছে। পাঁচতলা মল পুরোটাই খালি গরম আর গরম। তো বন্ধু, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে উল্টোডাঙ্গা, আমরা চলে যাবো বাঁ দিকের এই ফ্লাইওভারটা দিয়ে। এটাকে কানেক্ট করেছে ইএম বাইপাসের সঙ্গে। এর আগের দিন যখন আমি আর সমজিৎ একটা বাইকে করে এসেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম দেখো চিনার পার্ক থেকে শুরু করে চিংড়িঘাটা পর্যন্ত আমাদের বাইক থেকে পা নামাতে হয়নি, মানে ফুটপেক থেকে পা না নামিয়ে আমরা পৌঁছে গেছিলাম। আর আজকের জ্যামটা জাস্ট দেখো, ওরে ভাই এগোনোর উপায় নাই। এটা কি সাউন্ড ভাই? ও আচ্ছা, পেছনে এই বস্তা মার্কা কি একটা পামোশা টাইপের লাগিয়ে দিয়েছে, যার জন্য এরকম আওয়াজ হচ্ছে। মানুষের রুচিও মায়েরই, এবং পাতলা পটির মতন আওয়াজ লাগছে। তো সামনে এই যে ডান দিকে হচ্ছে মা ফ্লাইওভার, কিন্তু আমরা ফ্লাইওভার নেব না, আমরা বাঁ দিক দিয়ে ঢুকে যাব। এখন আমরা যে সিগন্যালটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রুবির মোড়। আর এখান থেকে নয়, আমরা এর পরের যে সিগন্যালটা রয়েছে ওখান থেকে ডান দিকে ঢুকে যাব। আজকে সেই জ্যাম, পুরো রাস্তা টুকুর টুকুর করতে করতে আমরা এলাম। দেখে যা মনে হচ্ছে ফেরার সময় তো এরকমই কন্ডিশন থাকবে। এ ভাই হঠাৎ করে গামলি নিয়ে কোথা দিয়ে রেলিংয়ের মধ্যে দিয়ে চলে এলো। তো বন্ধু, আমরা এসে গেছি কবি সুকান্ত মেট্রো স্টেশন। এখান থেকে ডান দিকে সিগন্যাল দিয়েই দিয়েছি, আমরা হালকা করে ঢুকে যাব। সিগন্যাল রেড হয়ে গেল, মারাত্মক জ্যাম। এ সোমো, একটু চা খাবো, দেখে দাঁড়িয়ে তো। রাস্তায় এত জ্যাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমরা ভাবলাম যে একটু চা খেয়ে নেওয়া যাক। চা আর তার সঙ্গে বিস্কুট, এই হচ্ছে আমাদের চা। এতে খাওয়া শুরুই করে দিয়েছে আর আমি শট নিতে ব্যস্ত। বাড়ির থেকে চা খেয়ে বেরোয়নি বলে এখানে দাঁড়িয়েছিলাম, 1 কাপ চা আর একটা করে বিস্কুট খেলাম। সোমো ওখানে লোকেশন সেট করেই নিয়েছে। আর 1 কিলোমিটার না, এই 105 নম্বর ওয়ার্ড এর ভেতরে না, গর্বের ওয়ার্ড। আমাদের গর্ব হয় না, আমি 12 নম্বর ওয়ার্ডে থাকি, আমাদের ওখানে ভাঙা রাস্তা। এই জায়গাটা কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না এখানে এসেছি এর আগে। শুভদার শ্বশুরবাড়ি এলাকা না এটা? চারিদিকে সায়নী ঘোষ বলছে লাগাও ভোট লাগাও। শুভদার শ্বশুরবাড়ি বাঁদিকের বাড়িটা। ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? ভাইটু দেখছে আমাদের ফ্রাইডেকে, ভাবছি এত বড় কি এটা।
এই তো পেয়ে গেছি গাইজ, পেয়ে গেছি। মনে মনে বলো ওং নমঃ শিবায়। বন্ধু শুরুতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় এসছি না এসছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সরাসরি দাদার সঙ্গে কথা বলে নেওয়া। তা তোমার নামটা ফার্স্টে বলে দাও। আমি পার্থ চক্রবর্তী, লাদাখ মোটো গ্যারাজের তরফ থেকে। লোকজন আমাকে ডক্টর টিউবলেস বলে ডাকে, তার কারণ আমরা সমস্ত স্পোক চাকার মোটরসাইকেলকে টিউবলেসে কনভার্ট করি। আমাদের কাছে মূলত টুরিং মোটরসাইকেল নিয়ে আসেন যারা পাহাড়ে বেড়াতে যান। তো পাহাড়ে ফ্ল্যাট টায়ার একটা বড় কনসেপ্ট। তো স্পোক হুইলের সবকিছুই ভালো, এটা একটা সেকেন্ডারি সাসপেনশনের কাজ করে। এবং অফ রোডিং যারা করেন বা লং রাইড যারা করেন তারা সব সময় স্পোক হুইলের গাড়ি প্রেফার করে। এবং আপনারা দেখবেন যত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল রয়েছে বা মোটোক্রস সাইকেলস রয়েছে সবার স্পোক চাকা, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু টিউব টাইপ টায়ার, যেখানেই পেনিট্রেশন হয় সেখানেই টায়ার ফ্ল্যাট হয়ে যায়। তো আমরা এখন নতুন হিমালয়ান একটা বাইরে গাড়ি রয়েছে, আমরা হিমালয়ান 411 কাজ করছি। গাড়িটা জাস্ট আসলো আমাদের কাছে, আমরা একটু জল দিয়ে সাইলেন্সার আর ব্রেক প্যাডটাকে কুল অফ করে নিয়েছি যাতে আমাদের হাতে ছ্যাঁকা না লাগে। তো এবার আমরা দুটো জায়গা খুলবো সাপোর্টের উপরে রেখে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সোমোর গাড়ির পেছনে যে চাকাটা আছে ওটা খোলা হয়ে গেছে, আর এখানে ওর টিপিএমএস লাগানো রয়েছে, ওটাও খুলে নিচ্ছে। ফ্রন্ট হুইলেও রয়েছে। এই যে এখানে এরকম সিগন্যাল দেয়। হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্সপ্লোসিভ। এবং আপনারা যারা পাবজি খেলেছেন তারা দেখবেন যে আমাদের বিভিন্ন গুলির ক্যালিবারের বোর হয় 5.56, 7.6। দিস আর দ্য কার্ট্রিজ বোর্ড। আর একটু চাপো না না। ওকে, এখন জগের কাজ করছে। এখন জগের কাজ করছে, সিটেরও কাজ করে। যে আপনারা এসেছেন, আমার চেয়ার একটা নেই, তো আমাদের বসতে হলো এখানে বসতে হবে। তো সামনের চাকাটাও আলাদা হয়ে গেছে, এবার টায়ার খোলা হবে। এবার জেনারেলি দিনের বেলা হলে আমরা দোকানে নিয়ে যেতাম, দোকানে নিয়ে গেলে আমরা মেশিনে মানে খুলতাম টায়ার। আমাদের আসতে ঘন্টা লেট হয়ে গেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। কিছু গাড়ি আছে যেমন KTM 390, নতুন হিমালয়ান, এদের পেছনের টায়ার বা ধরুন জাভা পেরে এদের পেছনের টায়ার কোনোভাবেই হাতে খোলা সম্ভব। এত হার্ড ফিটিং থাকে। এটা তো ধরুন স্টিল রেডিয়াল টায়ার দিয়েছে, প্রায় 11,000 টাকা দাম। এই টেকনোলজিটা এসইউভিতে নিয়েছে নতুন হিমালয়ানে যেটা। আচ্ছা, আপনার এই রিমটার মধ্যে লেখা থাকবে মেড ইন মালয়েশিয়া, ওর রিমটায় লেখা আছে মেড ইন জাপান। এই ভেরিয়েন্ট, অন্য ভেরিয়েন্টটার আর আপনার চাকা দুটোর স্কোপ কোয়ালিটি আলাদা। ওই টিউবটা এরপর কি কাজে লাগানো যাবে কোনোভাবে? হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো কারণে, রিম বেন্ড হয়ে যায়, তো তখন টিউবলেস আর কাজ করবে। যদি টায়ার কেটে যায় কোনোভাবে, তাহলে টিউবলেস কাজ করবে। তো তখন এই টিউবগুলো কাজ দেবে। এখন যেরকমভাবে গাড়িটা চলছিল সেইভাবে টিউব পরিয়ে গাড়িটা চলে আসবে, তারপরে যা যা রিপেয়ারিং করার হবে। এবার এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেস। ধরুন আমরা রাইডে গেছি, গাড়ি ক্র্যাশ করেছে, রাইডার একদিকে গাড়ি একদিকে, পাথরে ধাক্কা দিয়ে রিম বেন্ড হচ্ছে। তো রিম বেন্ড হলে হাওয়া বেরিয়ে যাবে, বা ধরুন কোনো বড় পেরে চাকুর মতো টায়ারটাকে কেটে দিই কোনোভাবে, তো তখন হাওয়া বেরিয়ে যাবে। আরেকটা সম্ভাবনা থাকে যে যদি ধরুন আমরা পাম্পে হাওয়া ভরতে যাই, তো ক্যাজুয়ালি যদি ধরুন ওই নজলটাকে নিয়ে ঢুকছে না, জোর করে গুটোগুটি করা হয়, তো নজলের গোড়াটা কেটে যেত, তখন অল্প অল্প করে হাওয়া লিক। কিন্তু যে ক্ষেত্রেই যাই হবে, আপনার পুরো ফ্ল্যাট কখনোই হবে না। 10 to 15 PSI প্রেশার সবসময় থাকবে, যেটা আপনি পিলিয়ন ক্যারি করে চলে যেতে। এবার কিছু কিছু গাড়ির ধরুন এক এক রকম রিমের কন্ডিশন রয়েছে। যেমন এই যে রিমটা, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই রিমটা মানে এই গাড়িটা বাইরে থাকে। দেখা যাচ্ছে এই রিমের সাইডটা একদম পুরো রাস্টেড হয়ে গেছে। যখন আমরা টায়ার ফিট করতে চাইবো তখন এই জায়গাগুলো একটা বাবলস মানে একটা গ্যাপের সৃষ্টি করবে যদি এটা প্রপারলি কিওরিং না হয়। দেখা যাচ্ছে এন্টায়ার রিমটা জং ধরে গেছে একটা সাইড, তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই গাড়িটা জল না খেলে পরে এটা হওয়া সম্ভব না। বৃষ্টির মধ্যে অনেক রাইড হয়েছে। আপনার গাড়ির মাথার উপরে ছাদ আছে? সেই জন্য তো বলছি। আছে ছাদ না, আমি তো সেটাই বলছি যে গাড়িটা জল খায়। এই যে আপনার গাড়িটা থাকবে, ঝাপ বন্ধ হয়ে গেলে 1 ফোঁটা ধুলো ঢুকবে, প্লাস ওকে একটা ক্যামেরা দেখবে সারা। এতটা যত্নে কি আপনার গাড়ি রাখেন? যেমন আমি রিম দেখে বলে দিই, লোহার গাড়ি জল খাওয়ালে খুব মুশকিল। ঠিক আছে, এবার আমরা এই রিম টেপটাকে খুলবো।
এই দেখা যাচ্ছে নিউট্রালসের অবস্থা, এখানেও রাস্ট এসে গেছে, সালফার ধরে গেছে। এইগুলোকেই ভালো করে পেট্রোল দিয়ে কিওর করতে হয় এবং এই যে রাস্ট পোর্শনটা আছে এই রাস্ট পোর্শনটাকে আমরা অ্যাসিড ডিপিং করি, অ্যাসিডে কিওরিং করি যাতে এই জংগুলো উঠে। কেননা স্যান্ডার দিয়ে ঘষলে পরে তখন কি হয়, এই রিমের সারফেসটা পাতলা হয়। অ্যাসিড ডিপিং করলে শুধুমাত্র এই জংগুলো ছেড়ে চলে আসে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এগুলো স্টিল রিম, এর এখানে এই যে খাঁচকাটা রয়েছে আর এই যে টায়ার, এখানেও এই ধরনের মার্কস রয়েছে, যার ফলে এয়ার লকিংটা ভালো হয়। তো ওয়ারাস পিছনের রিমটা খোলা হলে আপনারা দেখবেন এর সারফেসটা প্লেন। দুটোই টিউব টাইপ টায়ার, বাট আপনার ওই রিমটা টিউবলেস রিম, টিউবলেস কম্প্যাটেবল বাট স্কোপ। মানে হচ্ছে যেটা মানে ওই রিমটায় টিউবলেস টায়ার ফিট করা যাবে, এটায় টিউবলেস টায়ার ফিট করা যাবে, কেননা টিউবলেস টায়ারের সারফেসটা প্লেন থাকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা টিউবলেস টায়ার, এটা একটা নতুন টায়ার এমআরএফের, এটা বুলেট গাড়ির টায়ার, এর সারফেসটা প্লেন। এটা দেখুন মার্ক, দিস ইজ টিউব টাইপ টায়ার অ্যান্ড দিস ইজ টিউবলেস টায়ার। তাহলে এইটাকে যখন হচ্ছে আপনি টিউবলেস করবেন তখন মানে কি করতে হবে? টায়ারটাকে যা করার আমি করবো, ভরসা রাখুন ডক্টর টিউবলেস। পেছনের রিমটা মোটামুটি ভালো আছে, কারণ গাড়িটা যখন ইনক্লাইন হয়ে থাকে এর অ্যাঙ্গেলটা কম থাকে, তারপরে জল কম খেয়ে। সামনের জায়গায় দেখতেই পাচ্ছেন কি অবস্থা। রিমটা ভালো করে তুলে নিন আর আমি একটা ভিডিও পাঠাবো রিমের, এই রিমটা ভালো করে তুলে নিন কি অবস্থায় এসছে আর কি অবস্থায় যাবে। ফোনটা গরম হয়ে গেছে, জন্য ফ্ল্যাশটা জ্বলছে না, তাই তোমাকে দেখাতে পাচ্ছি না ফ্ল্যাশ জ্বালিয়ে। বাট এমনি দেখো সামনের দিকে আমি বেশি ওয়েট করে দিই। 450 ভাই, টিউবলেস অলরেডি এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, গাড়িটা দেখুন নাম্বারও হয়নি। আমি শঙ্করদীপ পুচুর বন্ধু, মানে আপনাদের সৌম্যজিৎ বোস। এই যে পুচু আমাদের। এটা কার? অ্যাকচুয়ালি এখানটা এতটাই অন্ধকার, এই আলো মেরে মানে ফোনের ফ্ল্যাশ মেরে আমি মুখটাকে আলোকিত করছিলাম। টাটা, দেখা হবে আবার, চলো টাটা। গড়িয়া থেকে শুরু করে এত অবধি আমি সমুখে বললাম ভাই তুমিই চালাও, আমি আরামসে পেরিয়ানে বসি, আর এখান থেকে বাকি রাস্তাটা এবার আমি বাড়ি যাবো, আর ওরা ওখান থেকে সোজা নাগের বাজারের রাস্তা ধরবে ভেতর দিয়ে যশোর রোড হয়ে। দ্য লাদাখ গ্যারেজের কন্ট্যাক্ট ডিটেলস দেখো স্ক্রিনেতে আসছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের যদি কারো টিউব চাকা হয়, টিউব হুইল হয়, তাহলে সেটাকে টিউবলেস করার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর খুব শিগগিরই এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট আসবে, যেখানে আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রসিডিওর কী কী ফলো আপ করা হয় একটা টিউব টায়ারকে টিউবলেস করার জন্য। কারণ দেখো আজকে ভিডিওতে পুরোটা এক তো দেওয়া পসিবল নয়, কারণ এটা একটা লেন্দি প্রসিডিওর, 6 থেকে 7 দিন তো মোটামুটি লাগবেই কম করে। এছাড়াও বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো একটু লেন্দি, তো তার জন্য একটা সেকেন্ড পার্ট আসবে এই ব্লগটার। এর সেকেন্ড পার্টটা পেতে অবশ্যই কিন্তু চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দিও যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। রাস্তায় জ্যাম আছে, জ্যাম কাটিয়ে বাড়ি যাই, চলো বাই। আমি বলছি কাগজ বায়োডিগ্রেডেবল, যদি পড়েও যায় নিচে নষ্ট হবে, মানে নষ্ট হয়ে যাবে, অসুবিধা হবে না, কি বলো? পেছনে সারেনি লাগাও কোথায়? ঠিক জায়গায় বোর্ড, ঠিক বলেছে।